ঠিক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসি না, এবং ওটা উদ্দেশ্য নয়। এখানে আমাদের সবার কথা, নাগরিকদের কথা আমরা শুনতে চেয়েছি এবং আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। হ্যাঁ, বিচার, তবুও আপনার যেটা আমার মনে হয়, আপনি যেই আশঙ্কা প্রকাশ করছেন, হয়তো বিচারটা স্থবির হয়ে গেল কিনা। আমার মনেও আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা যেন একটা স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের আমাদের জুলাই অভ্যুত্থানে যে তিনটা অগ্রাধিকার ছিল, নির্বাচন, বিচার এবং সংস্কার, তো এই বিচারটা অব্যাহত থাকা দরকার, এবং যারা অন্যায় করেছে তাদেরকে তাদেরকে শাস্তি আওতায় আনা দরকার। আর দ্বিতীয়টা আপনি কি বলছিলেন? ও বিরোধী দল আমরা 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 যেটা দেখেছি অতীতে, যে সরকারি দল আর বিরোধী দল যেন ওই যে সাপে নেউলের সম্পর্ক। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তাদের অবশ্যই তাদের বিরোধী দলকে বিরোধিতা করতে হবে, বিরোধী দলকে প্রবলভাবে সমালোচনা করতে হবে। একই সাথে আমাদের জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ওই যে ঐক্যবদ্ধ হয়ে কতগুলো ওই যে সিদ্ধান্ত নেওয়া দরকার। তো আমরা এখনো সবে 4 মাস আমরা অপেক্ষা করছি যে বিরোধী দল এবং বিরোধী দলের এবং সরকারি দলের অনেক সদস্যই কিন্তু নতুন, তারা শিখছে, তারা বুঝছে। তো আমরা বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন করার এখনো সময় আসে নাই। তো আমরা অপেক্ষা করছি, আমরা আশা করি যে তারা তাদের সঠিক সিদ্ধান্ত, সঠিক ভূমিকা পালন করবে। আচ্ছা, তো আমরা আপনার শিক্ষার অব্যবস্থা, স্বাস্থ্যের অব্যবস্থা, কৃষিদের সেরকম নাই, ট্রান্সপোর্ট। আসলে একটা কথা আছে যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা। মানে আমাদের এত অঙ্গে ব্যথা যে কোথায় যে ওষুধ লাগাবো ভেবে পাই না। তবে ম্যাডাম, আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে, চিত্তা পিপল। হ্যাঁ, এটা খুব সুন্দর বলেছেন আপনি। আচ্ছা, এইটুকু বলে আমি একটা মূল কথায় যেতে চাই। এই যে কথাগুলি আমরা শুনলাম, স্বাস্থ্য, শিক্ষা, হামের ব্যবস্থা, তারপরে আপনার আইন শৃঙ্খলা। ফাহিম, আপনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী খুব দক্ষ, তাহলে আইন শৃঙ্খলার এই অবস্থা হয় কেন? আপনার কথা তো কন্ট্রাডিক্টরি হলো। ও কথায় দক্ষ, সেটা আমি স্বীকার করি, কথায় দক্ষ। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম